আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল এবং পূর্ণাঙ্গ একটি সহায়ক বই ইজি অ্যাকাউন্টিং বইয়ের বেসিক কনসেপ্টের ক্লাসে। আমরা আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের বেসিকটা খুবই চমৎকারভাবে তৈরি করেছি তোমাদের জন্য, যাতে করে এই বেসিকগুলো পড়ে তোমরা খুবই আনন্দ পাও। তোমাদের কাছে যেন মনে হয় যে এই বেসিকগুলো আসলে তোমার জন্যই লেখা হয়েছে, তুমি যেইভাবে চেয়েছো সেইভাবেই কিন্তু বেসিকটা লেখা হয়েছে, এইরকমটা যেন হয়। এরকমটা যেন হয়, এরকম করে আমরা কি করেছি, এই বেসিকটা লেখার চেষ্টা করেছি। আচ্ছা, আমরা যদি একটু খেয়াল করে দেখি এইখানে যে আমরা আজকে আলোচনা করতে চাই জাবেদার মধ্যে বাট্টা প্রাপ্তি এবং বাট্টা প্রদান। সোজা কথা হচ্ছে বাট্টা সংক্রান্ত লেনদেন নিয়ে আমরা আজকের এই ক্লাসে আলোচনা করতে চাই। দেখো, বাট্টা কাকে বলে এই জিনিসটা নিয়ে আমরা ইতিপূর্বেই কথা বলেছি। আমরা যেই বাট্টাটা লিপিবদ্ধ করি সেই বাট্টাটার নাম হচ্ছে নগদ বাট্টা। কি বাট্টা ভাইয়া? যে বাট্টাটা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে নগদ বাট্টা। তোমাকে এই জিনিসটা মনে রাখা লাগবে, নগদ অর্থের সাথে বাট্টার একটা বিপরীত সম্পর্ক আছে। নগদ অর্থের সাথে বাট্টার একটা বিপরীত সম্পর্ক রয়েছে। অর্থাৎ আমি যখন দেনাদারের নিকট হতে টাকা পাইব, আমি যখন দেনাদারের নিকট হতে টাকা পাইব তখন আমাকে বাট্টা দিতে হবে। আমাকে বাট্টা দিতে হবে, এটার নাম হচ্ছে বাট্টা প্রদান। তাহলে দেনাদারের কাছ থেকে আমি কি পাই? নগদ টাকা পাই। এই দেনাদারের কাছ থেকে আমি কি পাই? নগদ টাকা পাই। দেনাদারের কাছ থেকে কি পাই? নগদ টাকা পাই। তাহলে আমি যখন দেনাদারের কাছ থেকে নগদ টাকা পাচ্ছি তখন আমার দেনাদারকে টাকা ছাড় দিতে হচ্ছে। তার মানে কি, নগদ টাকা পাইলে বাট্টা দিতে হয়। তার মানে নগদ টাকা পাইলে বাট্টা দিতে হয়, এ কথাই সত্য, তাই না? আবার আমি যখন পাওনাদারকে টাকা পরিশোধ করব তখন পাওনাদার আমাকে টাকা ছাড় দিবে। তার মানে পাওনাদার আমাকে বাট্টা দিবে, আমি বাট্টা পাবো, বাট্টা প্রাপ্তি। পাওনাদারকে আমি টাকা দিয়ে দেই ভাইয়া, পাওনাদারকে আমি টাকা দিয়ে দিচ্ছি, পাওনাদারকে আমি টাকা দিয়ে দিচ্ছি, তাই না? তাহলে পাওনাদারকে আমি টাকা দিয়ে দিচ্ছি, টাকা দিলে টাকা আসে, মানে টাকা দিলে বাট্টা আসে। সোজা কথা হচ্ছে এটা, আমি টাকা দিয়ে দিলে আমার কাছে বাট্টা আসে। আমি টাকা দিয়ে দিচ্ছি তখন আমার কাছে বাট্টা আসতেছে, তাই না? তার মানে পাওনাদারকে টাকা পরিশোধ করলে বাট্টা পাওয়া যায়। তাহলে বাট্টা প্রদান কখন ঘটে? দেনাদারকে পরিশোধ করলে। বাট্টা প্রাপ্তি কখন ঘটে? পাওনাদারের কাছ থেকে টাকা পাইলে, সরি, দেনাদারের কাছ থেকে টাকা পাইলে বাট্টা দিতে হয়, পাওনাদারকে টাকা দিলে আমি বাট্টা কি করি? বাট্টা পাই, তাই না? আচ্ছা, এই যে বাট্টা সম্পর্কিত যেই লেনদেনগুলো, এটার জন্য আমরা কি করতে পারি? দেনাদার এবং পাওনাদার সম্পর্কিত যেই লেনদেনগুলো ইতিপূর্বে আমরা সমাধান করে আসছি, ওই লেনদেনগুলো সমাধান করতে গেলেই আসলে আমাদের বাট্টা প্রাপ্তি বাট্টা প্রদানের জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। তারপরে আমি আলাদা একটা সেকশন রেখে দিছি যাতে করে তোমাদের জন্য বুঝতে আরো বেশি সুবিধা হয়। দেখো কি বলা আছে, নিতুর নিকট 1200 টাকার পাওনার পূর্ণ নিষ্পত্তিতে 1020 টাকা পাওয়া গেল। তার মানে আমি পাইছি, পাইছি কার কাছ থেকে টাকা পাবো? আমি দেনাদার হইলে আমি টাকা পাবো, তাই না? তাহলে দেনাদারের কাছ থেকে আমি টাকা পাইছি। দেনাদার সম্পর্কিত লেনদেনে জাবেদা করার নিয়ম ছিল দেনাদার হিসাবকে ক্রেডিট করে দিতে হবে। এই যে দেনাদার হিসাবকে আমি ক্রেডিট করে দিছি 1200 টাকা। যেই মাধ্যমে দেনাদারের কাছ থেকে টাকাটা আদায় করা হয়েছে সেই মাধ্যমকে ডেবিট করতে হবে। আমি নগদে পাইছি 1020 টাকা, ডেবিট করলাম 1020। তাহলে বাট্টা দিছি কত ভাইয়া? আমি পাইতাম তার কাছে 1200 টাকা, টাকা পরিশোধ করছি 120 টাকা, এই সরি, টাকা পরিশোধ করছি 1020 টাকা, পাইতাম 1200, পরিশোধ করছি 1020। তাহলে এখন আমি ভাই তারা ছাড় দিছি কত? তারা ছাড় দিছি হচ্ছে 180 টাকা। ছাড় দিছি কত? 180 টাকা। তাহলে প্রদত্ত বাট্টা হিসাব কত টাকা? 180 টাকা। প্রদত্ত বাট্টা হিসাব কত? 180 টাকা। কথা কি বুঝাইতে পারছি? তাহলে প্রদত্ত বাট্টা ভাইয়া, দেনাদারের কাছ থেকে টাকা পাইলে, দেনাদারের কাছ থেকে টাকা পাইলে আমাকে বাট্টা দিতে হয়, দেনাদারের কাছ থেকে টাকা পাইলে বাট্টা দিতে হয়। তাহলে বাট্টা প্রদান হিসাব একটা ব্যয়, এটা ডেবিট করতে হবে। তাহলে প্রদত্ত বাট্টা হিসাব ডেবিট, প্রদত্ত বাট্টা হিসাব ডেবিট। ওকে, এটা আমরা বুঝলাম। এরপরটা আমরা আসি, কাদেরকে বাট্টা মঞ্জুর করা হলো? বাট্টা মঞ্জুর করা হলো মানে কি? আমি বাট্টা দিছি। বাট্টা মঞ্জুর করা হলো মানে আমি বাট্টা দিছি, বাট্টা আমার জন্য একটা ব্যয়, ব্যয়ের পরিমাণ বাড়লে ডেবিট করতে হয়। এই যে প্রদত্ত বাট্টা হিসাব ডেবিট। এখন আমি বাট্টা দিব কারে? যে আমারে টাকা দিবে।
আমারে টাকা দিবে কে? যার কাছে আমি টাকা পাবো। আমি টাকা পাবো কার কাছে? যে আমার দেনাদার সে। তার মানে ঘুরে ফিরে দাঁড়ায় আমি তারই বার্তা দেই যে আমার দেনাদার ছিল। আমি তাকেই বার্তা দেই যে আমার কি ছিল? দেনাদার ছিল। তাইলে দেনাদার হিসাবটা এখানে কমে যাবে, দেনাদার হিসাব ক্রেডিট। কথা কি বুঝাইতে পারছি ভাইয়া? ওকে। ৩ নাম্বার লেনদেনে আসি। দিনারকে ৫,০০০ টাকার পূর্ণ নিষ্পত্তিতে ৪,৭০০ টাকা প্রদান করা হলো। আমি পাইতাম কত? পাইতাম কত? সরি, আমার কাছে পাইতো কত? ৫,০০০। পরিশোধ করছি কত? ৭০০। তার মানে বাট্টা দিছি কত? মানে বাট্টা পাইছি কত ভাই? আমার কাছে পাইতো ৫,০০০ টাকা। কত টাকা? ৫,০০০ টাকা। আমি দিছি কত টাকা? আমি দিছি কত? ৪,৭০০ টাকা। তাহলে ৩০০ টাকা আমি দেই নাই। ৩০০ টাকা আমি দেই নাই। ৩০০ টাকা আমি ছাড় পাইছি। ৩০০ টাকা আমি কি পাইছি? ছাড় পাইছি। ছাড় পাইছি মানে বাট্টা পাইছি। এই যে প্রাপ্ত বাট্টা হিসাব ক্রেডিট, বাকিটা পাওনাদারের মতো। পাওনাদার হিসাব ডেবিট করব, যেই মাধ্যমের পাওনাদারের টাকা পরিশোধিত হয়েছে সেই মাধ্যমকে আমার ক্রেডিট করে দিতে হবে। বোঝা গেছে কথা? লাস্ট একটা লেনদেন আমরা একটু খেয়াল করে দেখি। বলা আছে ৪,০০০ টাকার প্রদেয় বিল ৩,৯০০ টাকায় পরিশোধ করা হয়েছে। আমার কাছে পাইতো কত? ৪,০০০ টাকা। পরিশোধ করছি মানে কি? প্রদেয় বিল হিসাব ডেবিট। নগদে দিছি কত? ৩,৯০০ টাকা। বাট্টা পাইছি কত? ১০০। বাট্টা প্রাপ্তি একটা আয়, বাট্টা পাইলে ক্রেডিট করতে হবে। এই যে আমি এখানে লিখছি বাট্টা প্রাপ্ত ক্রেডিট ১০০ টাকা। কথাটা কি বোঝা গেছে ভাইয়া? ভাইয়া কথাটা কি বোঝা গেছে কিনা আমাকে একটু বলিও। তাইলে আমরা এরকম করে, যদিও বাট্টা প্রাপ্তি বাট্টা প্রদানের জন্য আলাদা করে আমাদের আর কোনো জাবেদা করার প্রয়োজন ছিল না, আমি আসলে প্রয়োজনীয়তা মনে করি নাই, বাট এরপরে একটা সেগমেন্ট রাখা হয়েছে, খুবই ছোট একটা সেগমেন্ট, যাতে করে তোমরা আলাদা করে একটু বুঝতে পারো। এই ৫টা লেনদেন যদি ৪টা লেনদেন যদি বোঝা যায়, তাহলে আমি আশা করছি তোমাদের আর বাট্টা প্রাপ্তি বাট্টা প্রদান নিয়ে খুব একটা অসুবিধা হবে না। যারা যারা ক্লাসটা মনোযোগ দিয়ে করেছো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা যারা এখনো ইজি অ্যাকাউন্টিং বইটা সংগ্রহ করো নাই, তাদেরকে বলবো যত দ্রুত সম্ভব বইটা সংগ্রহ করে ফেলো। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।